ফেডারেশন কর্তৃক আয়োজিত শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, এই সুপারিশ বিষয়ে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সরকারি এবং বেসরকারি পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকা থেকে শ্রমিক প্রতিনিধি হিসাবে যারা এসেছেন, সেই সমস্ত শুধু ঢাকা রাজশাহী থেকে আসছে, আমার সাথে আসছে। তো উপস্থিত সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে রাত্রি জেগে আশপাশ থেকে এসেছেন আমি জানি, আর দীর্ঘ 2.5 ঘন্টা 3 ঘন্টা এভাবে বসে থাকা, এই ধরনের সম্মেলন একটু বোরিং হয়ে যায়। মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষের কষ্ট দেওয়ার জন্য নয়। তা আমি মনে করি আপনারা একটা কাজ করলে সবারই একটু উপকার হবে, সেটা আমি প্রস্তাব দিচ্ছি, এবং আপনাদের বাস্তবায়নের জন্য যে সুপারিশ সেটা যাতে বাস্তবায়ন হয়ে যায়। আল্লাহু আকবার বলে দাঁড়াবেন আর আলহামদুলিল্লাহ বলে বসবেন, অন্তত শরীরটা সোজা করতে পারবেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের একটি আয়াত দিয়ে আমার কথা শুরু করছি, যদিও আলোচনা করা ঠিক হচ্ছে না। আজান দেওয়ার পরে কোনো আলোচনা হয় না। আশেপাশে সকল মসজিদে আজান হয়ে গেছে, নামাজ হবে। এই নামাজের আগে প্রোগ্রামটা শেষ করতে পারলে খুবই ভালো হতো। ভবিষ্যতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, কথা কম কাজ বেশি করলেই বেশি লাভ। কথা বেশি বলা, কাজ কম হওয়া, এটা মুসলমানের লক্ষণ নয়, এবং কল্যাণেরও লক্ষণ এটা নয়। তা আমি খুব সংক্ষেপে কথা শেষ করতে চাই। কোরআন মাজিদের সূরা হুজুরাতের একটি আয়াত, যেখানে বলা হয়েছে আইন তায়ফাতান মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়াকশিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকশিতিন। আয়াতটা বাংলা তর্জমাটা একটু বলে দিই। তোমাদের মধ্যে যদি দুটা দলের মধ্যে কোনো বিরোধ হয় বা কোনো সংঘর্ষ হয়, তাহলে উভয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে দাও। একজন আরেকজন যদি সীমা লঙ্ঘন করে, তো যে সীমা লঙ্ঘন করবে তার বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত ন্যায়ের দিকে সে ফিরে না আসে। ফাইম ফাত, যদি সে ফিরে আসে, ফাসলিহু, তাহলে তোমরা এটা সমাধান করে দাও। বাইনহুমা বিল আদলে, ইনসাফের ভিত্তিতে সমাধান করে দাও। ওয়াকশিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকশিতিন, তবে তাদের মধ্যে যারা ইনসাফের সাথে আপস মীমাংসা করে, ন্যায় বিচার করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীকে ভালোবাসে। সূরা হুজুরাতের এই আয়াতটাকে সামনে রেখে আমি বলতে চাই, সারা দুনিয়া দুটা জিনিসে বিভক্ত আছে। একটা হলো মালিক পক্ষ, আর একটা হলো শ্রমিক পক্ষ। মালিকের গায়ে শক্তি আছে, টাকা আছে, জোর আছে। শ্রমিকদের যারা দুর্বল, যাদের কোনো প্রভাব নাই, যাদের লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা সেভাবে নাই, তো স্বাভাবিকভাবেই যারা উপরের দিকে থাকে তারা নিচের লোকদের প্রতি অবিচার করে, সুবিচার তারা করতে পারে না। আল্লাহ তাআলা এই দুটা পক্ষের মধ্যেও যদি ঝগড়া বিবাদ বাঁধে, স্বার্থের দ্বন্দ্ব যদি বাঁধে, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে তোমরা সমস্যার সমাধান করো। আমি বিশ্বাস করি বাংলাদেশে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ আলাপ আলোচনার ভিত্তিতে সম্মানজনক সমাধান যদি করে, তাহলে বাংলাদেশের এতদিনের সকল সমস্যার সমাধান হতে পারে। আন্দোলন করে
বিভিন্নভাবে অনেকে বলেছেন আন্দোলন করে করা। আমি মনে করি আন্দোলন করার রাইট আল্লাহ দিয়েছেন যখন সীমা লঙ্ঘন। তোমরা যা খাও তাকে খেতে দাও, এই মালিক কোনোদিন তাই করেছে? কোনোদিন? তোমরা যা পড়ো তাদেরকে তাই পড়তে দাও, এটা কেউ করেছে কোনোদিন? আল্লাহ রসুলের কথা যদি সত্যি মানা হতো তাহলে শ্রমিক মালিকের এই বিরোধটা থাকতো না, দেশের উৎপাদন ভালো হতো, দেশের উন্নয়ন হতো, বিদেশে আমরা আমাদের প্রোডাকশন গুলোকে বাইরে পাঠাতে পারতাম, রপ্তানি করে কোটি কোটি ডলার বা যেটাই বলেন বিদেশি অর্থ আমরা আনতে পারতাম। কিন্তু এখন পর্যন্ত যত জুলুম অত্যাচার করছে তারপরে বাংলাদেশের সিংহভাগ অর্থনীতি এই শ্রমিকদের রক্ত ঝরা এই ঘামের মাধ্যমে অর্জিত হচ্ছে। সেজন্য সরকারকে তাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে, 1 নম্বর খাত হতে হবে শ্রমিকদের ব্যাপারে। আমি অবশ্যই একটু আগে এক জায়গায় বক্তব্য রেখেছি যে শ্রমিকদের খাত তো অবশ্যই, কিন্তু শিক্ষা খাতটাকে 1 নম্বরে আনতে হবে। এই শিক্ষাটা শ্রমিকদের জন্য আসা দরকার প্রথমে, কারণ এরাই তো হালাল ভাবে কাজ করবে, এরা সত্যিকার ভাবে মানে তাদের সকল শ্রমকে নিয়োজিত করে হালাল ভাবে দেশের উৎপাদন করবে এবং জনগণের কাছে তাদের খাদ্য এগুলা পৌঁছায় দিবে, যাতে মানুষ ভালোভাবে জন্মগ্রহণ করতে পারে, ভালোভাবে খাবার খেতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে, ভালোভাবে দেশ চালাতে পারে, ভালোভাবে দেশের অর্থনীতি ঠিক করতে পারে। শ্রমিকদের তৈরি করা খাবার তারা না খেলে তারা কিছুই করতে পারবে না। অতএব অবশ্যই শ্রমিকদেরকে 1 নম্বর গুরুত্ব দিতে হবে এবং শ্রমিকদের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমি বলেছি। মালয়েশিয়াতে একটা শ্রমিক সম্মেলন হয়েছিল আন্তর্জাতিক, আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতিকে ওখানে মানে ওটা হচ্ছে শ্রমিক ইউনিভার্সিটি, এই শ্রমিক ইউনিভার্সিটির সদস্য হিসাবে মালয়েশিয়ার সরকার এটা গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বেশি লম্বা কথা বলতে চাচ্ছি না। সংস্কারের ব্যাপারে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে সংস্কার সবগুলাই হয়েছে, অনেকের হয়েছে, কিন্তু যত সংস্কার হয়েছে এগুলা সংস্কারের বাস্তবায়ন যদি না হয়, অনেকে বলেছেন যদি শুধু কথাই চলে কাজে বাস্তবায়িত না হয় তাহলে দেশের কোনো পরিবর্তন কি হবে? আপনারা বলেন পরিবর্তন হবে? পরিবর্তন করার জন্য সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে। বর্তমান সরকার তো একটু দুর্বল সরকারই বলতে হবে, কারণ এটা জনগণের সমর্থন নিয়ে কোনো সরকার হয় না। জনগণের ভোটে নির্বাচিত সরকার হলেও একটা শক্ত সরকার হয়। তো এই সরকার হওয়ার ব্যাপারেও দেশে যে সমস্ত অবস্থার সৃষ্টি হয়েছে আপনাদের একটু খেয়াল করতে হবে। যে আপনারা দেখেন মানে এখানে তো বিরোধী দল থাকবে, বিরোধী দলের মধ্যে আবার বিরোধীরা থাকবে, এটাও স্বাভাবিক থাক, এটা কোনো খারাপ কিছু না। মানে লেট আস এগ্রি টু ডিফার, আমরা বিরোধিতা করব কিন্তু আমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। এটা যদি হয় এটাকে বলা হয় সহ অবস্থান। আমাদের বাংলাদেশের রাজনীতিতে সহ অবস্থান নাই। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে কিছুটা আছে, আজকে বোঝা যায়। আর আমাদের এখানে শ্রমিক সংগঠন যারা আছে অনেকেই আজকে এখানে যোগদান করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারাও আমাদেরকে অনেক সময় দাওয়াত দিয়েছেন, আমরাও গেছি, এখনো হচ্ছে। এটা যদি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হতো যে লেট আস এগ্রি টু ডিফার, এটা যদি হতো তাহলে আমার মনে দেশের রাজনৈতিক অবস্থা দ্রুত সমাধান হয়ে যেতে পারত, কিন্তু এটা করা হচ্ছে না। আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আসলে সরকার ভালো থাকলে জনগণ ভালো থাকে, সরকার অবস্থা যদি ভালো হয় শ্রমিকদের অবস্থাও ভালো হবে। মানে সব জায়গাতে সরকারের উপর অনেক কিছু নির্ভর করছে, কারণ তাদের সিদ্ধান্ত তাদের, তারা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই বাস্তবায়িত হয়। আমি এক্ষেত্রে বলবো যে আমাদেরকে মানে রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না। কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয় এবং কাউকে গুরুত্ব দিল কাউকে গুরুত্ব দিল না,
এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না। সেই জন্য আমি যেটা বলতে চাই যে একটা উদাহরণ দিই, আমরা মনে কিছু করেন না, আমাদের পরিচালক বলছে এটা কোনো রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া যাবে না। রাজনীতি ছাড়া দুনিয়ার কিছুই চলে না, রাজনীতি সবাইকে চালায়। অতএব এটা আমাদের বুঝে নিতে হবে যে রাজনীতি যদি সঠিক হয় সব নীতি ঠিক থাকবে ইনশাআল্লাহ। রাজনীতি হবে সবচেয়ে বড় রাজনীতি আল্লাহর দেওয়া নীতি। এই যে উদাহরণ অনেক আছে, সময় নাই। পথের রাজা রাজনীতি, হাঁসের রাজা রাজহাঁস ইত্যাদি অনেক কথা বলে। তো সব থেকে বড় নীতি হলো আল্লাহ তাআলার নীতি। এই আল্লাহর আইন অনুযায়ী যদি দুনিয়াটা পরিচালিত হতো কোন সমস্যায় থাকতো না আমাদের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ, আর কেউ হতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু তাই কি হচ্ছে? আমরা আল্লাহর আইন চালাচ্ছি না, যার ফলে আমাদের মধ্যে বিরোধ থেকেই যাচ্ছে। আমি যে উদাহরণটা দিতে যাচ্ছিলাম সেটা হলো এই যে একটা ইস্যু নিয়ে কয়েকদিন থেকে মানে একটু দেশের রাজনীতি টালমাটাল চলছে। এটাকে এভাবে করা যেত অবশ্যই যে এদিকে এক প্রান্ত ওদিকে আর এক প্রান্ত, দুই দলকে বসে একটা সমাধান তোমাদের করতে হবে, না হলে এখানে কোনো ভোটের ব্যবস্থা হবে না। উভয়কে একমত করে একটা জিনিস করা যেত, কিন্তু এক পেশে বক্তব্য দিয়ে এখনো সেটার সমাধান হলো না। আমি বলবো, আবারও বলছি, শ্রমিক এবং মালিক যেমন আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে, সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে বসেই এটা সমাধান করতে হবে। সেজন্য আপনাদের এখানে টিসিসি কথাটা আছে, অনেকে বোধহয় টিসিসি সম্পর্কে আইডিয়া অনেকেরই আছে, আমি মনে করি। তারপরে বলছি ট্রাইপারটাইট কনসালটেটিভ কমিটি, তিন পক্ষ মিলে একটা সমাধান করার নাম হচ্ছে টিসিসি। তো কে এক পক্ষ? একটা হলো মালিক পক্ষ, একটা হলো শ্রমিক পক্ষ, আর একটা হলো সরকার। এই তিনটা মিলে সমাধান করার জন্য টিসিসি করা হয়েছে। তাহলে শ্রমিক সংগঠনগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা যেতে পারে, এটাই ছিল আসল টার্গেট। কিন্তু দুর্ভাগ্য, এটাও কিন্তু সরকার করে না অথবা করতে পারে না। জোর দিয়ে করলে আমার বিশ্বাস সব সমস্যার সমাধান। আল্লাহর কোরআনের ওই কথা যে বিরোধ থাকলে তোমরা আলাপ আলোচনার মাধ্যমে ফাসলেহু বাইনাহুমা, এটা মুখস্থ করে নেন, ফাসলেহু বাইনাহুমা, মানে তাদের মধ্যে তোমরা আলাপ আলোচনা করে সমাধান করে দাও। এটা ইসলামী নীতি, এটা ইসলামের আইন, এটা মানবতার আইন, এটা কল্যাণের আইন। সারা দুনিয়ার মানুষকে এই আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হয়। এটাই চলছে বাস্তবতা। আমি আপনাদেরকে আর একটি কথা বলে শেষের দিকে যাই। সুপারিশে অনেক সুন্দর কথা আছে। কে জানি বললেন যে না, কিছু তো আরো থাকলে আরো ভালো হইতো। যতটুকু হয়েছে এতটুকুই যদি বাস্তবতা এসে যায়, ইনশাআল্লাহ শ্রমিকদের অনেকগুলা কল্যাণ পেতে পারে। কিন্তু দুর্ভাগ্য, এগুলা খাতা কলমেই থাকে, চুক্তি পর্যন্ত থাকে, কিন্তু বাস্তবায়ন কখনো হয় না। এটি অতীতের ইতিহাস। আমরা বলবো, আসুন অতীতের ইতিহাসটাকে একটু পরিবর্তন করি। এবার যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে থেকে বাস্তবে আমরা রূপদান করি, তাহলেই সমস্যার সমাধান হবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমি শেষ কথা বলতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী, আমি এই জন্য বলছি নামটা, আমার পরিচয় বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এখন আর কিছু নাই। আগে ছিল শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমি বলতে চাচ্ছি যে আমরা যদি এই দেশটাকে ভালো করতে চাই তাহলে তিনটা কাজ অবশ্যই করতে হবে। একটা হলো, আমাকে যে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদের এই সাংবাদিক বন্ধুদেরকে ফিরে যেতে হবে, আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তাদেরকে ফিরে যেতে হবে, সরকার এবং উপদেষ্টায় যারা আছে সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। সবাই কিন্তু আল্লাহ তাআলার গোলাম। আল্লাহর গোলাম হিসেবে যদি আল্লাহকে আমরা মালিক হিসেবে মেনে নিই, আমরা গোলাম হিসেবে আল্লাহর যদি আমরা দায়িত্ব পালন করি, তার দাসত্ব করি, এটা মেনে চলি, দুনিয়ার সকল জায়গায় আমাদের শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই চিন্তায় আকীদা সকল লোকের থাকা দরকার। যদি কারো না থাকে, আজকে আমার এই আলোচনার মাধ্যমে অনলাইনের জগতে সারা দুনিয়া এগুলো চলে যায়। আমি সারা দুনিয়াবাসীকে বলতে চাই, আইন কেবলমাত্র আল্লাহ তাআলার মানতে হবে। এটা মানলেই
সুখ এবং শান্তি ফিরে আসবে। এটা যদি কেউ না মানে, ও যত ভালো আইনি তৈরি করুক না কেন, তার জীবনে শান্তি প্রতিষ্ঠা হবে না। সেই জন্য আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এবং বিশেষ করে আজকে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, এই সুপারিশগুলোকে বাস্তবায়নের জন্য আপনাদেরকে ডেকে এনেছেন। আমি দ্বিতীয় যে দায়িত্বটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের একজন নারী নেত্রী খুব সুন্দর করে বলেছেন যে ঐক্য ছাড়া কোনো জিনিস আদায় করা যায় না। আপনারা বিভিন্ন সংগঠনে ভাগ হয়ে থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের কমন ইন্টারেস্টে আমরা এক থাকবো। যদি আমরা ইউনাইটেড হতে পারি, আমাদের স্ট্রেংথ ফিরে আসবে। ইংরেজিতে কথা আছে, ইউনাইটেড উই স্ট্রং, ডিভাইডেড উই ফল। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, শক্তিশালী হতে পারবো, আর যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমাদের পতন হয়ে যাবে। তো সম্মানিত ভাই এবং বোনেরা, তৃতীয় যে কথাটা বলে আমি শেষ করতে চাই সেটি হলো, দেখেন আমি কয়েকটা দেশে সফর করার সুযোগ হয়েছে। আমি সেখানে দেখেছি যে শ্রমিক এবং মালিকের ব্যাপারে আমাদের দেশে যেটা হয় ওখানে এইভাবে হয় না। আমাদের এখানে জ্বালাও পোড়ার রাজনীতি আমরা দেখি। একটা ফ্যাক্টরিকে যদি আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, আপনি বলেন ফ্যাক্টরির মালিক তো শেষ হবেই, কিন্তু আমি যে চাকরি করছিলাম যে এই ফ্যাক্টরিতে, আমার চাকরিটা কি থাকলো? ওদের তো টাকা জমা আছে, ফ্যাক্টরি আবার হয়তো তারা করতে পারবে, আমার তো কিছু নাই, আমি আগামীকালকে খেতে পারবো কিনা। শ্রমিকদের বিবেচনা করতে হবে, ধ্বংসাত্মক কোনো কাজে আমাদেরকে জড়িয়ে পড়া উচিত না। এটা বিধ্বংসী, এটা দেশকে ধ্বংস করে, নিজেকে ধ্বংস করে, গোটা জাতিকে পর্যদস্ত করে। সেই জন্য ভাঙচুর, জ্বালাও পোড়ার যে আন্দোলন, বিশেষ করে বামপন্থী আন্দোলন থেকে এসেছে, এইটা যাতে আর সামনে যাতে না হয়, আমাদেরকে শক্তভাবে অবস্থান নিতে হবে। আপনি পারবেন ইনশাআল্লাহ? এই গঠনমূলক যদি আপনারা শ্রম আন্দোলন গড়ে তুলতে পারেন, বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি সুখ এবং শান্তি যেটা দিতে চেয়েছেন সেটা প্রতিষ্ঠিত হবে। আরেকটি কাজ আপনাদের করতে হবে, সেটা হলো লেখাপড়ার ব্যাপারটা। একটা তো আছে বাংলা, ইংরেজি, অঙ্ক পড়বেনি, কিন্তু যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ভালো থাকার জন্য একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কি? এই আল কোরআনের অর্থ সহ যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের সবকিছু জানা হয়ে যাবে। দুনিয়াকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা এবং আখিরাতে আমাদের জীবনটাকে সুখময় করা একমাত্র পদ্ধতি হচ্ছে কোরআনকে জানতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের আইনকে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবনের সকল স্তরে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে, বাস্তবায়িত করতে হবে। যদি এটা আমরা করতে পারি, আমাদের সকল প্রকার সমস্যার সমাধান হবে। আগে একটা স্লোগান ছিল যে ভাত, কাপড়, বাসস্থান, ইসলাম দিবে। এটা কিন্তু এখন বলেন, এখন কি বলে? এখন অনেকদিন ভুলে গেছে। ভাত, কাপড়, বাসস্থান, ইসলাম দেবে সমাধান। এটা সত্যিকার কথা। মানে ভাতের মালিক আল্লাহ, কাপড় যে দিবে, যে তুলা থেকে তৈরি হয়, এই উপাদান সব আল্লাহর কাছে। বাসস্থান ও তারই মানে প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে এগুলো তৈরি করা হয়। এই আয়াতটা বোধহয় আমাদের কবির ভাই বললেন আল্লাহু আন্না আহলুল কোরআন ওয়াত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারো, এটা তাকওয়া বলতে বোঝায় আল্লাহকে ভয় করে চলা, মানে আল্লাহর আইন অনুযায়ী চলা। তোমরা যদি আল্লাহর আইন অনুযায়ী চলতে পারো, তাহলে তোমাদের লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে আল্লাহ রিজিক দিবেন এবং জমিন থেকে আল্লাহ রিজিক দিবেন। আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমরা সমস্যা মুক্ত জীবন পাবো, দুনিয়াতে ভালো থাকতে পারবো, আখিরাতে ভালো থাকতে পারবো। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তো সুন্দর একটা আলোচনার ব্যবস্থা করেছেন, বিশেষ করে সংস্কারের কমিশনের যে সংস্কার তার উপরে, জন্য তাদেরকে আর একবার ধন্যবাদ জানিয়ে, এখানে আমন্ত্রিত মেহমান বৃন্দকে সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মহিলা এবং পুরুষ যারা সকলে এখানে শ্রমিকদের প্রতিনিধি যে হিসাবে এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো যেন আল্লাহ মাফ করে দেন এবং একই সাথে যাতে আমরা আল্লাহ তাআলার কাছে গিয়ে জান্নাতুল ফেরদৌসে অবস্থান করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ
এটা প্রশ্নের জবাব। আমরা তো বললাম একটু কথায় একটু ইঙ্গিত পাইছিলাম, আমরা চাই আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। এক পেশে কোনো সিদ্ধান্ত এটা জনগণের জন্য ভালো কিছু এনে বহন করতে পারবে। অতএব এই আলাপ আলোচনা, যেটা আল্লাহর কথা, সেই আলাপ আলোচনার মাধ্যমে তার সমস্যার সমাধান করতে হবে। এবং এটার জন্য যদি কোনো কিছু অচলাবস্থা সৃষ্টি হয়, এই দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের